আজকের এই নতুন এক্সপ্লেইনারে আপনাদের সবাইকে স্বাগতম। মানুষের শরীরের নড়াচড়া বা মুভমেন্ট যে কতটা ফ্যাসিনেটিং হতে পারে তা ভাবলে রীতিমতো অবাক হতে হয়। আমরা খুব সহজে হাত তুলছি, হাঁটছি বা দৌড়াচ্ছি, কিন্তু এই আপাত দৃষ্টিতে সহজ কাজগুলোর পেছনে শরীরের ভেতরে যে বিশাল আর নিখুঁত একটা কর্মযজ্ঞ চলছে তা কি আমরা টের পাই? শরীরের এই অসাধারণ মেকানিজমকে একটা সেলুলার বা কোষীয় রিলে রেস হিসাবে চিন্তা করা যেতে পারে। তো চলুন এই দারুণ প্রক্রিয়াটির পেছনের বিজ্ঞানটা আজ একটু বিশ্লেষণ করে দেখি। আচ্ছা, চলুন একটু গভীরে যাওয়া যাক। মূল প্রশ্নটি হল, আমাদের মস্তিষ্ক ঠিক কিভাবে শরীরকে নির্দেশ দেয়? মানে একটা সাধারণ চিন্তা কিভাবে আমাদের হাত বা পায়ের পেশিতে পৌঁছায় এবং একটা সুনির্দিষ্ট নড়াচড়া তৈরি করে। ধরুন, আপনি চা খাওয়ার জন্য কাপটা হাতে তুলে নিচ্ছেন। এই ছোট্ট কাজটার জন্য কিন্তু আপনার অজান্তেই শরীরের ভেতরে একটা বিশাল যোগাযোগ ব্যবস্থা কাজ করে যাচ্ছে। এই বৈজ্ঞানিক ভিত্তিটা সত্যিই কৌতূহল জাগায় আর আমাদের নিজেদের শরীরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। সেকশন ১, মানুষের মুভমেন্ট বা নড়াচড়ার রিলে। আমাদের আজকের এক্সপ্লেনারের মূল ফ্রেমওয়ার্ক বা কাঠামোটি মূলত একটি ২ অংশের বায়োলজিক্যাল রিলে সিস্টেম। আমাদের শরীরের যে কোনো ফিজিক্যাল রেসপন্স বা শারীরিক প্রতিক্রিয়ার জন্যই এই রিলে সিস্টেমটার সফল সমাপ্তি একেবারে জরুরি। এখন এই পুরো সিস্টেমের মেইন প্লেয়ার বা মূল একক হল মোটর নিউরন। এরা মূলত মস্তিষ্ক বা স্পাইনাল কর্ড থেকে তথ্য বা ইনফরমেশন বহন করে নিয়ে আসে এবং পেশি বা গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন তো, আমাদের মস্তিষ্ক থেকে পায়ের পাতা পর্যন্ত দূরত্বটা তো নেহায়েত কম না, তাই না? তো শুধুমাত্র একটা কোষ দিয়ে এত লম্বা পথ পাড়ি দেওয়া তো আসলে সম্ভব না। এজন্যই যে কোনো নড়াচড়া সম্পন্ন হতে দুটো নির্দিষ্ট ধরনের মোটর নিউরনকে একসাথে কাজ করতে হয়, আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরন। সেকশন ২, আপার মোটর নিউরন। তো এখন এই ফিজিওলজিক্যাল রিলে রেসের প্রথম দৌড়বিদের দিকে একটু নজর দেওয়া যাক। এই আপার মোটর নিউরনই হল আমাদের সেই ফার্স্ট রানার, ঠিক যেখান থেকে সিগন্যাল বা সংকেতটার যাত্রা শুরু হয়। এই সিগন্যালটা কিভাবে মস্তিষ্ক থেকে নিচের দিকে নেমে আসে সেটা শুনলে আপনি অবাক হবেন। এটা মস্তিষ্ক এবং ব্রেনস্ট্যাম থেকে তৈরি হয়ে কর্টিকোবালবার আর কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের মতো ডিসেন্ডিং ট্র্যাক্ট দিয়ে স্পাইনাল কর্ডের দিকে দ্রুত গতিতে নামতে থাকে। মনে হয় যেন একদম হাইওয়ে ধরে ছুটে চলছে। আর এটা চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে এই প্রথম দৌড়বিদ তার রিলে ব্যাটনটি ঠিক পরবর্তী দৌড়বিদের হাতে, মানে লোয়ার মোটর নিউরনের হাতে তুলে দেওয়ার জন্য একটা একেবারে নিখুঁত সংযোগ বা কানেকশন তৈরি করে। সেকশন ৩, লোয়ার মোটর নিউরন। আর এই পর্যায়ে আমরা চলে আসি আমাদের রিলে রেসের দ্বিতীয় দৌড়বিদের কাছে। লোয়ার মোটর নিউরন স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডে ঠিক সেই জায়গাতে অপেক্ষা করতে থাকে প্রথম জনের কাছ থেকে সিগন্যাল বা ওই ব্যাটনটা রিসিভ করার জন্য। তো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হলো এই লোয়ার মোটর নিউরনগুলোই কিন্তু সেই ব্যাটনটিকে একেবারে ফিনিশ লাইন পর্যন্ত নিয়ে যায়। আপার মোটর নিউরন থেকে পাওয়া সিগন্যাল নিয়ে এরা সরাসরি পেশি বা গ্রন্থির ওপর প্রভাব ফেলে এবং চূড়ান্ত ফিজিক্যাল রেসপন্সটা সম্পন্ন করে। এদের সিগন্যালের মাধ্যমে আমাদের পেশিগুলো বুঝতে পারে যে ঠিক কখন কতটা সংকুচিত বা প্রসারিত হতে হবে। সেকশন ৪, উপবিভাগ এবং বৈশিষ্ট্য। এখন এই লোয়ার মোটর নিউরনগুলো কোথায় যাচ্ছে তার উপর ভিত্তি করে এদের নির্দিষ্ট কিছু সাবটাইপ বা বিভাগে ভাগ করা যায়। এদের কাজের ধরন পুরোপুরি নির্ভর করে এদের ডেস্টিনেশনের ওপর। চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখি। আমাদের এই দ্বিতীয় দৌড়বিদরা মূলত ৩টি ভিন্ন ট্র্যাক বা রাস্তায় ছুটতে পারে। প্রথমত, সোম্যাটিক মোটর নিউরন। এরা কাজ করে স্কেলেটাল মাসল বা কঙ্কালের পেশি নিয়ে, যা আমাদের শরীরের সাধারণ নড়াচড়া আর পেশি টোন নিয়ন্ত্রণ করে। আমরা যখন হাঁটছি বা দৌড়াচ্ছি তখন এরাই মেন কাজটা করে। দ্বিতীয়ত, স্পেশাল ভিসেরাল মোটর নিউরন কাজ করে নির্দিষ্টভাবে আমাদের মাথা আর ঘাড়ের পেশিতে, যেমন ধরুন কথা বলা বা খাবার চিবানোর সময়। আর সবশেষে জেনারেল ভিসেরাল মোটর নিউরন, যারা মূলত যুক্ত থাকে আমাদের অটোনমিক বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সাথে। এরা আমাদের অজান্তেই শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলোকে সচল রাখছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে।
সোম্যাটিক মোটর নিউরনগুলোকে তাদের কানেক্টেড মাসেল ফাইবার বা পেশিতন্তুর ধরনের ওপর ভিত্তি করে আরও 3টি ছোট উপবিভাগে ভাগ করা যায়: আলফা, বিটা এবং গামা মোটর নিউরন। এদের প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব আছে। কেউ পেশির মূল সংকোচনের জন্য দায়ী, আবার কেউ বা পেশি কতটা টানটান হয়ে আছে সেই তথ্যটা পাঠায়। বুঝতেই পারছেন, এই সূক্ষ্ম বিভাজন প্রমাণ করে যে আমাদের শরীর কতটা নিখুঁত একটা মেশিন। সেকশন 5, স্নায়বিক ক্ষতির সিনড্রোম বা লক্ষণ। এতক্ষণ তো আমরা দেখলাম সব ঠিকঠাক থাকলে কিভাবে কাজ হয়, কিন্তু এই রিলে রেসের মাঝপথে যদি ব্যাটনটা হাত ফসকে পড়ে যায়, মানে কোনো কারণে যদি নার্ভ বা স্নায়ু ড্যামেজ হয়, তখন ঠিক কী হবে? চলুন এবার এই ডায়াগনস্টিক বা রোগ নির্ণয়ের দিকটায় ফোকাস করি। চলুন সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে এই ক্লু বা সূত্রগুলো আমাদের সামনে একটা সম্পূর্ণ চিত্র তুলে ধরে। খেয়াল করবেন, আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরনের ড্যামেজ হলে কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা লক্ষণ দেখা যায়। আর চিকিৎসকদের জন্য এই ভিন্ন লক্ষণগুলোই একদম একটা ম্যাপ বা মানচিত্র হিসেবে কাজ করে। রোগীর সিমটম দেখেই তারা বুঝতে পারেন যে সমস্যাটা কি মস্তিষ্কের কাছাকাছি কোথাও, নাকি মেরুদণ্ড বা তার নিচের দিকের কোনো স্নায়ুতে। লক্ষণগুলোর মধ্যে পার্থক্যটা বেশ পরিষ্কার আর কন্ট্রাস্টিং। মাসল টোন বা পেশির টোনের কথাই ধরুন, আপার নিউরন ড্যামেজ হলে পেশির টোন অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যাকে বলে স্প্যাস্টিসিটি। ঠিক এর উল্টোটা ঘটে লোয়ার নিউরন ড্যামেজে। সেখানে পেশির টোন কমে যায় বা একেবারেই থাকে না, এমনকি সময়ের সাথে সাথে পেশি শুকিয়ে বা অ্যাট্রফি হয়ে যেতে পারে। রিফ্লেক্সের ক্ষেত্রেও আপার মোটর নিউরন ড্যামেজে অতি প্রতিক্রিয়াশীলতা দেখা যায়। মানে ডাক্তার যখন হাতুড়ি দিয়ে হাঁটুতে টোকা দেন, পা অস্বাভাবিক জোরে লাফিয়ে ওঠে। অন্যদিকে লোয়ার ড্যামেজে এই রিফ্লেক্স একদম কমে যায়। আর মুভমেন্টের ক্ষেত্রে উভয় জায়গাতেই দুর্বলতা দেখা গেলেও লোয়ার মোটর নিউরনের ড্যামেজে অনৈচ্ছিক পেশি সংকোচন বা ইনভলন্টারি মাসল টুইচিং একটা বড় লক্ষণ। এই পার্থক্যগুলো কিন্তু সত্যিই যে কোনো ডিটেকটিভ গল্পের রহস্যের চেয়ে কোনো অংশে কম না। মেডিকেল ডায়াগনোসিসের ক্ষেত্রে দারুণ ইন্টারেস্টিং একটা লক্ষণ আছে, যাকে বলা হয় পজিটিভ বেবিনস্কি সাইন। এটা আপার মোটর নিউরনের ক্ষতির একটা স্পেসিফিক প্রমাণ। সাধারণত সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের পায়ের তলায় সুরসুরি দিলে পায়ের আঙুলগুলো নিচের দিকে কুঁচকে আসে, কিন্তু আপার মোটর নিউরন ড্যামেজ হলে বুড়ো আঙুলটা ওপরের দিকে উঠে যায় আর বাকি আঙুলগুলো পাখার মতো বাইরের দিকে ছড়িয়ে পড়ে। জাস্ট ভাবুন, ডায়াগনস্টিক পরীক্ষার এই একটা সাধারণ ভিজুয়াল প্রমাণ মুহূর্তের মধ্যে ডাক্তারদের বলে দিচ্ছে যে আসল সমস্যাটা কোথায় লুকিয়ে আছে। আজকের এই এক্সপ্লেনারের শেষে এসে একটা প্রশ্ন সত্যি আমাদের ভাবায়। এই লক্ষণগুলো আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র সম্পর্কে আসলে কি শেখাচ্ছে? একটু চিন্তা করে দেখুন, এই ডুয়াল পাথওয়ে আমাদের প্রতিটি ছোটখাটো নড়াচড়ার জন্য কতটা সূক্ষ্ম একটা ব্যালেন্স মেইনটেইন করে চলেছে। সামান্য একটা স্নায়ুর ক্ষতি আমাদের এত বড় শারীরিক ক্ষমতাকে কতটা ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। মোটর নিউরনের এই সেলুলার রিলে রেসের পেছনের বিজ্ঞানটা জানার পর নিজের শরীর নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিটাই বোধহয় একটু বদলে যায়, তাই না? আজ এ পর্যন্তই। আশা করি এই বিশ্লেষণটি আপনাদের ভালো লেগেছে।